হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো আজকের দেখো সবাই মিলে যাচ্ছি হচ্ছে বাজি কিনতে। দেখো লেখা রয়েছে আতশবাজির আলোর মেলা। তো এই বাজিটা কোথায় কিনতে যাচ্ছি, যারা পুরনো মানে বন্ধু তারা জানোই কালী পুজোর আগে আমরা এখানেই বাজি কিনতে আসি। এটা হচ্ছে আমাদের হচ্ছে চাম্পাহাটির হারাল। তো এই চাম্পাহাটির হারাল হচ্ছে বাজির জন্য বিখ্যাত, অনেকেই তোমরা জেনে থাকবে। তো এই চাম্পাহাটির হারালে তোমরা আসবে কী করে? এটা তোমরা বারুইপুর দিয়েও আসতে পারো, সোনারপুর হয়েও আসতে পারো, তোমাদের সুবিধে মতো। যদি ট্রেনে করে আসো, যারা শিয়ালদার দিক থেকে বারুইপুর স্টেশনে নামতে পারো, বারুইপুর স্টেশন থেকেই তোমাদের চাম্পাহাটির অটো ছাড়ে। হারাল মোড় বললেই মানে রাস্তার উপরেই তোমরা অটোয় যেতে যেতেই দেখতে পাবে হারাল যে স্টপেজটা আছে, সেখানেই ঢুকলেই পরপর এরকম তোমার লাইন দিয়ে বাজির শুধু দোকান। মানে সত্যি কথা, মেলা মানে কি মেলা যে বলছে, সত্যিই মেলা। এখানে দেখো পরপর 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 বাজির দোকান। আর তোমরা সোনারপুর হয়ে আসতে পারো। সোনারপুর হয়ে যারা সোনারপুর দিয়ে আসবে, সোনারপুর থেকে তোমরা ক্যানিং ট্রেনে উঠলে চাম্পাহাটি স্টেশনে নামলে, চাম্পাহাটি স্টেশন থেকে তোমরা হচ্ছে চাম্পাহাটি স্টেশনের কাছেই তোমার হারালটা আর কি স্টপেজটার নাম। তো এই দেখো এইগুলো পর পর কিছু দোকান তোমাদের পার্মানেন্ট, একদম মানে পার্মানেন্ট দোকান, কিছু আবার তোমার ছোট ওরা চালা করে করেছে। মানে যদি না কেউ আসো মানে বুঝতেই পারবে না এত হচ্ছে এখানে বাজির দোকান, চিন্তা করতে পারবে না। যারা পুরনো আমার সাথে অনেক দিন ধরে আছো তারা জানোই প্রত্যেক বছর আমি এখানে আসি, এখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো এবারেও তার অন্যথা হয়নি, কালী পুজোর আগে আমরা বাজি কিনতে চলে এসেছি। বাজি কেনার থেকে বেশি তোমাদের যদি কেউ আসো, একবার সবাইকে রিকোয়েস্ট করবো যারা একটু কাছাকাছি আসো একবার ঘুরে যেও, কারণ দেখতে ভালো লাগবে। এত দোকান মানে চিন্তা করতে পারবে না, এগুলো সব পরপর দেখতে পাচ্ছ বাজির দোকান। কত লোক এসছে দেখো, কত দূর দূরান্ত থেকে লোকেরা এখান থেকে বাজি কিনতে আসে। তো এই দেখো একটা জায়গা তোমার ফাঁকা নেই, পরপর 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 দোকান। এবারে আবার ওরা আরও একটা মানে ব্যবসা শুরু করেছে আর কি, তোমার এইসব মানে গাড়ি নিয়ে যে প্রচুর মানুষ তো বাইক বলো, চার চাকা বলো নিয়ে যায়, তো ওরা পার্কিংয়ের প্রত্যেকটা বাড়িতে দেখছি যে বাড়িগুলোই বাজির দোকান করেনি সামনে, তারা পার্কিংয়ের ব্যবস্থা করেছে। তোমার বাইক সাইকেল রাখলে 10 টাকা করে মনে হয় নিচ্ছে, বাইক রাখলে 20 টাকা। চার চাকা আমাদের যেহেতু নিয়ে যায়, আমাদের চার চাকায় ঘন্টায় 100 টাকা চেয়েছে, ভাবতে পারো। কিন্তু রাখার জায়গা নেই, কি করা যাবে। দেখো বাজি কেনার জন্য ব্যাগও বিক্রি হচ্ছে, চারপাশে ব্যাগের দোকানও রয়েছে, খাবার দাবারেরও দোকান বসেছে। কারণ যারা বাজি কিনতে আসবে তারা অনেকেই সকালে আসে বিকেলে যায়, তো খাবার দাবারেরও আর কি দোকান প্রচুর রয়েছে। প্রত্যেকটা গলিতে এখানে প্রত্যেকটা বাড়িতে বাজির দোকান। মানে এই জায়গাটা মূলত বাজির জন্য আর কি বিখ্যাত, সত্যি কথা বলতে কি। দীপসা কী বাজি কিনেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে সব রকমেরই বাজি রয়েছে। দেখো লোকেরা ফুচকা খেতে দাঁড়িয়ে গেছে, ফুচকা বিক্রি হচ্ছে। এটা তখন আমরা গেছি মোটামুটি 4টে সাড়ে 4টের দিকে। এই দেখো বাড়িতে গাড়ি রাখা হবে, তো পার্কিংয়ের জন্য বলা হচ্ছে, তো ওনারা ঘন্টায় 100 টাকা বলেছেন। তো এবারে বাজি কিনবো বলে আমরা দোকান আর কি দেখছি, আমাদের চেনা জানা দোকান আছে, তাও একটু মানে ঘুরতে তো ভালো লাগে, তো একটু দোকানগুলো দেখে নিচ্ছি। মানে শেষ হবে না যদি কেউ আসো, মানে শেষ হবে না। দেখো একবার চারপাশে শুধু দোকান দেখো, আর প্রত্যেকটা দোকানে লোক, কোনো দোকান ফাঁকা নেই, দেখতে পাচ্ছ। এবারে একটা নতুনত্ব দেখলাম বাজির মধ্যে, সত্যি কথা বলতে কি মানে আমি ওটা দেখিনি, এরকম গ্যাস সিলিন্ডারের মতো ছোট ছোট মানে বাজি আর কি বিক্রি হচ্ছে, গ্যাস সিলিন্ডারের মতো ছোট। এটা একটু ইউনিক লাগলো, তো বললো আওয়াজ হবে বলে ওটা আমি দীপসাকে কিনে দিইনি ওই বাজিটা। দীপসা কী বাজি কিনেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পরে। তো ওরও একটা ভিডিও তোমাদের সাথে আমি দেখাবো, দীপসা কোন দোকান থেকে বাজি কিনেছে, কী বাজি কিনেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, তো এটাও অবশ্যই শেয়ার করব। তো একটু হয়তো বড় হয়ে গেছে ভিডিওটা, আশা করি তোমরা পুরোটাই দেখবে। সবাইকার হাতে দেখো ব্যাগগুলো, দেখো একটা প্রত্যেকটা মানুষ কত কত বাজি কিনেছে শুধু দেখো।
তো আমি রিকোয়েস্ট করবো যারা ধারে কাছে আছো আর কি, প্রত্যেকে একবার হলেও এখানে ঘুরে যেও, কারণ ভালো লাগবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই দোকানটা থেকে আগের বারে মানে এরকম ছোট ছোট রং মশাল কিনেছিলাম, খুব ভালো হয়েছিল। তো আবার খুঁজে খুঁজে দোকানটাকে প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, তারপরে মানে দোকানের লোকজনদের দেখে আর কি চিনতে পারলাম। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম এই দোকানটা থেকে আমরা আগের বারে এই বাজিটা কিনেছিলাম, খুব ভালো হয়েছিল। তো ওই জন্য আবার এই দোকানটায় গেলাম, সেই সেম বাজি কেনা, মানে কী বলো তো, ছোটো ছোটো রং মশাল কিনেছিলাম, খুব আগের বারে জোর করেই ওনারা দিয়েছিলেন, বলে নিয়ে যান একটা, খুব ভালো হবে। তো এবারেও সেই জন্য ওই দোকানটা খুঁজে খুঁজে ওখান থেকেই ছোটো ছোটো রং মশাল নিয়েছি, ওগুলো খুব ভালো হয়, কোনো কিছু ধরানোর ক্ষেত্রে বলো, তুবড়ি বা চরকা এগুলো ধরানোর ক্ষেত্রে ওই ছোটো ছোটো রং মশালগুলো না খুব কাজে লাগে। তো এই দিকে দেখো ঘটি গরম বিক্রি করতে বসে গেছে। এবার এসছি, সবাইকারই মোটামুটি খিদে পেয়ে গেছে, কিছু তো আর সেভাবে নেই, ফুচকা ঘটি গরম আর সামনের দিকে ওই খাবারের স্টল। এমনি মেন খাবার সত্যি কথা বলতে কি আমরা বাইরে খুব একটা খাই না, তো ঘটি গরম দেখে সবাই বললো তাহলে চলো একটু ঘটি গরম খেয়ে নেওয়া যাক। আমরা তো ঘটি গরমই বলি, তোমরা কে কী বলো আমাকে জানিও। তো দেখো এসছিলাম বিকেলবেলা, এখন সন্ধ্যে প্রায় হতে যায়, অন্ধকার করে এসছে, আর সবাইকার হাতে দেখো একটা করে বড় বড় ব্যাগ। আর যদি কেউ ব্যাগ না নিয়ে আসো সেটাও চিন্তা নেই, এখানে ব্যাগও বিক্রি হচ্ছে, দেখো কত তুবড়ি রং মশাল তোমার হচ্ছে, তারপর চরকা ফুলঝুরি সবই আছে, প্রত্যেকটা দোকানে মোটামুটি সেম জিনিসই আছে। একটু মানে একটু যারা দোকান আর কি, সেইগুলো একটু নাম করা বাজি, যেমন শিবকাশির বাজি, ওগুলো একটু দাম বেশি হয়। তো আমরা অনেকগুলোই শিবকাশির বাজি কিনেছি। এখানে প্রত্যেকটা ঘরে ঘরে বাজি তৈরি হয়, সত্যি কথা বলতে কি লোকাল যে বাড়িগুলো আছে প্রত্যেকটা বাড়িতেই বাজি তৈরি হয়, রিস্কও থাকে, শুধু মানে এই দোকান দেখছো দেখছো ভালো লাগছে সবই ঠিক আছে, কিন্তু রিস্কও থাকে। এখানে ওনারা বারবার কিন্তু অ্যানাউন্স করছে যে কোনো স্মোক করা যাবে না, কারণ একটু স্মোক করলেই এখানে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু অঘটন ঘটে যেতে পারে, সেই জন্য বারবার প্রতি সময় ওনারা মানে প্রচার করছেন যাতে না কেউ স্মোক করে। সত্যি কথা বলতে কি এই জায়গাটায় যখন দাঁড়িয়ে রয়েছি না, মনে মনে একটু ভয়ও লাগছিল, কারণ প্রাণ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে, অ্যাক্সিডেন্টও এখানে হয়, অনেক কিছুই হয়। তো এদের এটাই আর কি, প্রত্যেকটা বাড়ির সামনে, আগে দেখেছিলাম যে দোকানগুলো ছোট ছোট ছিল, তোমার ওই বাঁশ মানে বাঁশ চেরা দিয়েছিল, এখন সেই দোকানগুলোই দেখছি বড় বড় দোকান হয়ে গেছে। আগে যেখানে দেখেছিলাম 10টা দোকান, এখন গিয়ে দেখছি সেখানে হচ্ছে 20-30টা দোকান, আর শেষ নেই, তুমি যে এর শেষ কোথায়, তুমি যত যাবে শেষ খুঁজে পাবে না। আমরা তো সত্যি কথা প্রত্যেকবারে গিয়ে এখনও পর্যন্ত কোনো দিন মানে কোথায় যে দোকানগুলো শেষ এখনও সত্যি কথা খুঁজে পাইনি। প্রচুর প্রচুর পর 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 এই দেখো ছোটোখাটো দোকানগুলো এই দেখো নিচে বসে পড়েছে, তুবড়ি রয়েছে, এই তুবড়িগুলো এনারা নিজেরাই হাতে বানান। আর তোমরা যদি আগে থেকে অর্ডার দিয়ে রাখো, যেরম সাইজের তোমরা তুবড়ি বলবে, অনেকের হচ্ছে মানে অনেক জায়গায় তুবড়ির প্রতিযোগিতা হয় বা অনেক কিছু হয়, তো তখন অর্ডার দিয়ে যেতে হয়, বা এনারাও যান সেখানে। তো তুমি যদি বলো যে আমার এরম বড় সাইজের তুবড়ি লাগবে বা ছোট সাইজের, যদি বড় আরও বড় যেরকম নর্মাল হয় তার থেকেও বড় সাইজের তুবড়ি টুবড়ি বলো, তো ওনাদের সময় দিতে হবে, ওনারা বানিয়ে দেবেন, আগে থেকে তোমাদের বলে যেতে হবে, সেটা মানে অর্ডার দিয়ে যেতে হবে, তাহলে ওরা নিজেরাই যেহেতু বানায় ওরা বানিয়ে দিতে পারবে। প্রত্যেকটা দোকানে ভিড় দেখেছো, একবার ভিড়টা দেখো, মানে মেলা বলতে সত্যি কথা বলতে আশা করি এরকমই মেলা হয়, আমার মনে হয় যেটা। তো তোমরা কে কী বাজি কিনেছো কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্টে। আমার যেহেতু ছোটো মেয়ে আছে, আমি খুব একটা মানে কি বলবো, এমনি আওয়াজবাজি তো কিনিই নি, শব্দবাজি যেটাকে বলে শব্দবাজি কিনিই নি, আর যেগুলো দীপশা পারবে মোটামুটি সেই টাইপেরই বাজি কিনেছি, খুব একটা অন্য কোনো আর কি অন্যরকম কোনো বাজি সেভাবে কিনিনি। কী কী বাজি কিনেছি, বাজিগুলো যখন করব সবই তোমাদের সাথে শেয়ার করবো। সত্যি কথা বলতে কি আমার অতটা বাজি দেখতে ভালো লাগে, আগে ভালো লাগতো করতে, এখন আর অতটা করতে ভালো লাগে না, ভয় লাগে, সত্যি কথা বলতে কি এখন একটু বাজি করতে ভয়ই লাগে। আর যেহেতু মেয়ে ছোটো রয়েছে,
আমি করতে গেলে ও যাবে। এবারে মেনলি আমার থেকেও বেশি, আগে আমি উদ্যোগ নিয়ে যেতাম, চলো 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 বাজি কিনবো। এবারে দেখলাম মেয়ের হুজুগ বেশি, মেয়েই সবাইকে বলছে চলো আমি বাজি কিনবো, আমার এই বাজি কিনে দেবে, আমার ওই বাজি কিনে দেবে, আগে থেকে বলে যাচ্ছে সমানে। আর যেহেতু কালী পুজোর আর বাকি নেই, তাই এটা হচ্ছে কালী পুজোর আগের দিন, কালী পুজো সোমবার পড়েছে, আগের দিনের রবিবার, তার আগের রবিবারটা আমরা গেছি আর কি, তোমার 12 তারিখ, ওই জন্য ভিড়টা আর একটু বেশি। কারণ এখানে অনেকেই যারা রয়েছে বেশিরভাগ সব এখান থেকে বাজি কিনে নিয়ে ব্যবসা করেন, যে বড় বড় তাল মানে প্রচুর যারা নিয়ে যাচ্ছে, মানে তারা এই 1 সপ্তাহ ধরে কালী পুজোর আগে তারা ব্যবসা করবে। আমিও তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমরাও কিনে নিয়ে যাচ্ছি, আমরা তো যে পরিমাণ বাজি কিনি, প্রচুর বাজি কিনি, সত্যি কথা বলতে কি এখন তাও কম, আগে আরও কিনতাম, আগে যখন আমার খুব হুজুগ ছিল আমি আরও বাজি কিনে নিয়ে যেতাম, তখন ফাটানোর লোক থাকতো না, একে ওকে দিয়ে সবাইকে দিয়ে বাজি করতাম, যে কর কিনতে ভালো লাগে আমার, বরাবরই যে কোনো জিনিসই বলো কিনতে ভালো লাগে, সে জামা কাপড়ই বলো বা কি বলবো অর্নামেন্টস বলো, এইসব বাজি বলো, সবই কিনতে ভীষণ ভালোবাসি সব জিনিস। তো বলছিলাম তোমাদের দাদাভাইকে যে হচ্ছে আমিও হচ্ছে চলো আমরা কিনে নিয়ে যাই, দোকান দেব। তোমাদের দাদাভাই আমার কথা শুনে হাসছে, মানে প্রচুর প্রচুর এখান থেকেই সবাই, মানে যা আশেপাশের আমাদের এখানে দেখবে দোকানপাটে যা বাজি থাকে সব বেশিরভাগই এখান থেকে, আমাদের এখানে কেন দূর দূরান্ত থেকে লোকেরা আসে এখানে বাজি কিনতে, এখানকার বাজি মানে কি বলবো সর্বত্র, এমনকি বিদেশেও যায়, সেটাও জানো কি, বাইরেও যায় এখানকার বাজি। তো এই বাজির মেলা, বাজির কত ধরনের, মানে বাজির দোকান, কত বাজির দোকান হতে পারে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, ভালোবাসা দিয়ে যেও, দীপশাকে আশীর্বাদ করো, এইভাবে সবসময় আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে এত আমার বক শোনার জন্য, ধৈর্য ধরে থাকার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।